কারণ এই ভাইরাস জ্বর এখন এখন মানে যদি ওষুধ না খেয়ে পুরোপুরি ঠিক করো তাহলে আবার রিয়াকশন নিতে পারে বলে দিন, ঠিক আছে? হ্যাঁ মানে রোজগার পাতি যেরকমই হোক, খারাপ হোক বা ভালো হোক, গরুর খাবার কিন্তু বাবা ঠিক জোগাড় করে নিয়ে আসে। বন্ধুরা, গত 2-3 দিন ধরে আমার শরীর খারাপ হয়েছিল, সেটা আপনারা সবাই জানেন। তো আপনাদের সকলের আশীর্বাদে এবং ভালোবাসাতে আমি এখন অনেকটাই সুস্থ আছি এবং ভালো আছি। তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, জ্বরটা অনেকটাই কমে গেছে এবং কাশি সর্দি সেগুলো তো থাকবেই, ঠিক হয়ে যাবে। তো আমি আজকে নতুন একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি। তো আমি সুস্থ হয়ে গেলে কি হবে, এদিকে মা আবার অসুস্থ হয়ে গেছে। সকালবেলা কালকে উঠেই দেখি না মা মানে এতটা অসুস্থ হয়ে গেছে যে মাথা তুলতেই পারছে না। সেম আমার মতনই, আমি যেভাবে মাথা তুলতে পারছিলাম না বিছানা থেকে, সে একইভাবে মাও দেখি মাথা তুলতে পারছি না, গা মানে একদম জ্বরে পুড়ে যাচ্ছে। আমি আবার ঘুম থেকে কি করলাম, আমার শরীরটা তার মধ্যে একটু ভালো ছিল। আমি যেহেতু আগের দিন আমার জ্বর হয়েছিল, আমি উঠে মাকে ক্যালপল, আমার ওষুধ ছিল, আমি মাকে একটা ক্যালপল খাইয়ে দিয়ে গা হাত পা মায়ের একটু টিপে দিয়ে মানে মায়ের একটু সেবা করে দিয়ে সকালবেলা নিজের কাজ নিজে করছিলাম। আজকে তার তুলনায় মা অনেকটাই সুস্থ আছে, কারণ আগে থেকে আমি ওষুধ খাইয়ে দিয়েছিলাম। আমার কাছে যেহেতু জ্বরের ওষুধ ছিল, মামাকে ফোন করেছিলাম, মা বলছে ওই ওষুধগুলো তুই খাইয়ে দিবি, অনেকটা ঠিক হয়ে যাবে। তো মাকে খাইয়ে দিয়েছিলাম, আগের তুলনায় মা অনেকটাই সুস্থ আছে। এবং আজকে সকাল সকাল মা উঠে পড়েছে, উঠে পড়ে মন্দিরের পাঠ মা কিন্তু করে দিয়েছে এবং বাড়ির যে টুকটাক কাজ সেগুলো যেমন পেরেছে মা করছে, কিন্তু বেশি কিছু জল ঘাটাঘাটি কাজ করা চলবে না। সেই জন্য আমার পাশের বাড়ির একটা ঠাকুমাকে ডেকেছিলাম, সে মাঝে মাঝে আসে যখন আমাদের বাড়িতে কোনো কিছু উৎসব হয় বা কারো শরীর খারাপ হয়, এসে করে দেয়। দিদাও আসে, কিন্তু এটা ভাইরাস জ্বর তো দিদা, সেই জন্য দিদাকে ডাকিনি, কারণ মামা ঘরে বাচ্চা ছেলে আছে, সবাই আছে। দিদা এলে এখানে যদি ঠান্ডা লেগে যায় বা শরীর খারাপ হয়ে যায়, ওখানে গিয়ে সবারই হয়ে যাবে, সেই জন্য দিদা আসে। তো মা যেমন পেরেছে বাড়ির কাজকর্ম টুকটাক করেছে, আর আমিও সকাল সকাল উঠে পড়েছি। উঠে পড়ে আপনাদের সামনে নতুন ভিডিও একটা নিয়ে এসেছি, কারণ অনেক দিন হয়ে গেল এই গত 1 সপ্তাহ ধরে ভিডিও কিন্তু নিয়ে আসা হয়নি আমার শরীর খারাপের কারণে। আমার যেহেতু শরীরটা খারাপ, সেহেতু আমাকে সকাল সকাল মানে স্নান টান করে নিতে হবে। আর ডাক্তার বলেছে যে টাটকা জল তুলে সেটা রোদে রেখে দিতে, একটু হালকা গরম গরম হবে, সেই জলে তুমি কিন্তু স্নান করে নেবে। আর দেখতেই পাচ্ছেন আপনারা কত ওষুধ আছে এখানে, টাইমে খাবার দাবার খেয়ে ওষুধও খেতে হবে। তো আর বেশি দেরি করবো না, এবার আমি স্নান টান করে নেবো, করে নিয়ে কিছু অল্প খাবার দাবার খেয়ে আমি ওষুধ খাবো। তো আপনারা দেখতে থাকুন। তো আমি স্নান করতেই যাচ্ছিলাম, দেখলাম বাবাও চলে এসছে আর সীতাদাও চলে এসছে মালপত্র নিয়ে। তো বাজার মনে হচ্ছে খুবই খারাপ, আর এদিকে বাবার শরীরটাও ভালো থাকেনি, কিন্তু বাজার চলে গেছিল সকালবেলা। বাবা, আজকে বাজার কি খুবই খারাপ? সব মাল ঘুরে এসছে। এখন আলুই পয়সা নেই মানুষের হাতে, ঠিক আছে। আর তোমার শরীর কেমন আছে আগে বলো, তোমার শরীরটা? শরীর ওই মোটামুটি আছে শরীর, আচ্ছা। ভালোও নাই আর খুব খারাপও না। সময়ে ওষুধগুলো খেয়েছিলে বলে তাও তোমার শরীরটা একটু ঠিক আছে। হ্যাঁ, ও ঠিক হয়ে যাবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আরে বাবরে, শীতে দাও কত মাল নিয়ে এসছে, মানে আজকে কিচ্ছু বিক্রি হয়নি, বাজার এতটা খারাপ। হ্যাঁ, মালপত্র কিচ্ছু বিক্রি হয়নি তো, আপনারা দেখতেই পাচ্ছেন কিচ্ছু মালপত্র বিক্রি হয়নি। শীতেদা কাঁচকলা থেকে আরম্ভ করে শাক সমস্ত কিছুই কিন্তু ফেরত নিয়ে চলে এসছে। মানে অন্য দিনের তুলনায় আজকে বাজার একদমই খারাপ, সমস্ত মালপত্র পড়ে আছে দেখতেই পাচ্ছেন। আবার শীতেদারও শরীর খারাপ। ও বাবা, ও বাবা, শীতেদা তোমারও তাহলে দাঁতের যন্ত্রণাই মানে একদম। আচ্ছা আচ্ছা, কমে যাবে কমে যাবে, তুমি সুস্থ হয়ে যাবে, ভালো হয়ে যাবে। শীতেদা চলে যাচ্ছ? মুড়ি খেয়েছো? মুড়ি খেয়েছো? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, তুমি রোদ থেকে সরিয়ে রাখো। আর আমিও আর বেশি দেরি করব না, এবার আমি স্নান টান করে নেব। তো আপনারা দেখতে থাকুন। তো আমার স্নান টান করা হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছি। এইমাত্র দুয়ারে এলাম, আর দুয়ারে এসেই দেখি বাবা গরুর খাবারগুলো কাটতে মানে শুরু করে দিয়েছে। কারণ আমার তো শরীর খারাপ, সেই কারণে বেশিক্ষণ রোদে বসে থাকাও চলবে না। তো সেই জন্য বাবা বলেছে যে আমি কেটে দিচ্ছি, কাটতে শুরু করে দিয়েছে। কারণ গরুগুলোকে বেশি দেরি করলে হবে না, তাদেরকে খেতেও দিতে হবে। বাজার থেকে মানে রোজগার পাতি যেরকমই হোক, খারাপ হোক বা ভালো হোক, গরুর খাবার কিন্তু বাবা ঠিক জোগাড় করে নিয়ে আসে। তো বাবা, আর কতক্ষণ কাটতে বাকি আছে? আর মিনিট 15 লাগবে কাটতে। ও ঠিক আছে, আস্তে আস্তে করে তুমি কাটো, কেটে গরুগুলোকে খেতে দিয়ে। গরু সব আছে, খাবার আছে, ভালো ভালো খাবার
খাবার দিচ্ছি আজকে টমেটো, তারপরে কুমড়ো, আচ্ছা ক্যাপসিকাম, গাজর, হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি। কিছু খাবার ভালো ভালো খাবার দিচ্ছি, সব কোনো পচা খাবার দিইনি, পচা বাদ দিয়ে ভালোগুলো কেটে কেটে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তুমি মন ভরে শম্ভু আর শম্ভুর মাকে খেতে দাও, তারপরে সকাল করে চান টান করে নিয়ে একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া করবো। তো এবার মা কি করছে সেটাই দেখবো, মায়ের কাছকে যাব। আর এদিকে বেণে ঠাকুমাও সকালবেলায় চলে এসেছিলো, কারণ মায়ের শরীরটা তো খারাপ, সেই কারণেই বেণে ঠাকুমা এসেছিলো। কাজকর্ম যেটুকু পেরেছে এই বয়সে সেটুকু করে সাহায্য করেছে, করে দেওয়ার পর বেণে ঠাকুমাকে মুড়ি দিয়েছে, খাওয়া দাওয়া করবে, এবার মুড়ি খাবে। আর আমার আর মায়ের জন্য মা মুড়ি নিয়ে নিয়েছে, কারণ মায়েরও শরীরটা ভালো নেই, আমারও শরীরটা ভালো নেই, সেই করে মুড়ি টুড়ি খেয়ে আমরা ওষুধ খাবো। মা আজকে কি কি রান্না হচ্ছে তাহলে? ডাল, আলু ভাতে আর মাছ ভাজা। বাস ঠিক আছে, আর কিছু করার দরকার নাই, ওইটুকুই ঠিক আছে। যেটুকু মানে তুমি আস্তে আস্তে করে করতে পারবে সেটুকু করে নাও। আর তুমি বেশি দেরি করনি, চলে এসো, আমরা দুজনে দুটি করে মুড়ি খেয়ে নিয়ে ওষুধ খেতে হবে। চলে এসো, তাড়াতাড়ি চলে এসো। মা চলে এসছে, দুজনে থালাতে মুড়ি নিয়ে নিয়েছে, এবার আমরা মুড়ি টুড়ি খাবো, খেয়ে দিয়ে ওষুধ খাবো। তো সত্যি মানে কালকে এতটা পরিমাণে মায়ের জ্বর হয়েছিল কি বলবো, আমার তো প্রায় 2-2.5 জ্বর হয়েছিল, মায়েরও প্রায় 2-2.5 জ্বর হয়েছিল, সকাল থেকে মাথা তুলতে পারেনি। সেই কারণেই কালকে সারা দিন আমাদের বাড়িতে রান্না হয়নি, সবাই মুড়ি খেয়েছিলাম। আর মায়ের যতটুকু পেরেছি মানে সেবা করেছি দিয়ে, এবং ভাই, আমি, বাবা সবাই মিলেই চেষ্টা করেছি খুব তাড়াতাড়ি যাতে মাকে সুস্থ করা যায়। ওষুধপত্র এনে দিয়েছি, তো সেই কারণেই মা কিন্তু একটা দিনই ওষুধ মাকে যা দিয়েছি মা খেয়ে কিন্তু সকালের দিকে অনেকটাই সুস্থ হয়ে গেছে। আর সুস্থ হয়ে উঠেই মা কিন্তু সকালবেলা উঠেই ঠাকুর ঘরের পাঠ করে আগে রান্নার জোগাড় শুরু করে দিয়েছে। না কি আগের দিন আমাদের ছেলেরা কেউ মুড়ি খেয়ে থেকেছে, তারা কেউ ভাত রান্না হয়নি, ভাত খেতে পায়নি, তো সেই জন্য আজকে সকাল থেকে উঠেই মা ঠাকুর ঘরে পাঠ করে রান্না বান্না আগে করেছে। তো সত্যি মা বাবা বাড়িতে যদি ওদের কিছু হয় না, এতটা শরীর মনের মধ্যে কষ্ট হয় কি বলবো। তারা যতক্ষণ না সুস্থ হয় সত্যি কিচ্ছু ভালো লাগে না, কি বলবো। তো আর বেশি দেরি করবো না, এবার মুড়ি টুড়ি দুজন মিলে খেয়ে নেবো, খেয়ে নিয়ে ওষুধপত্র আছে ওষুধগুলো খেয়ে নেবো, যাতে করে শরীরটা ঠিক থাকে। খেলো আর দেরি করে খেলো। আর জ্বর নাই তখন একটু আছে, ওটা কিছু হবে না, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আজকের ডোজটা খেলে অনেকটা তোমার ঠিক হয়ে যাবে। খেলো, তুমি একদম জল ঘাটতে যাবে না, কিচ্ছু করবে না, তুমি এমনি একটু রান্না বান্না করে নিয়ে ওষুধ খাওয়া দাওয়া করে নিয়ে তুমি একটু রেস্ট করবে। ঠাকুমা যখন আসবে এসে একটু যা কিছু আছে সেগুলো আস্তে আস্তে করে দিবে, তুমি একটু রেস্ট নাও। কারণ এই ভাইরাস জ্বর এখন যদি ওষুধ না খেয়ে পুরোপুরি ঠিক করো তাহলে আবার রিয়াকশন নিতে পারে বলে দিলাম, ঠিক আছে? হ্যাঁ, ওষুধ লাগে খা, আমাকে দে কি ওষুধ খেয়ে নি। আমি তো চাওয়া দিতে পারে না। দাঁড়াও ছটফট করো। খেলো আর না। বাবা, গরু হয়ে গেছে, কাটা হয়ে গেছে? হয়ে গেছে, এবার এই পচা পচিগুলো এক সাইডে রাখছি একটা জায়গার মধ্যে, আচ্ছা ওটা পরে ফেলে দেবো। এখন এগুলো ঠিক করে রাখি। আচ্ছা আচ্ছা, ঠিক। এরপরে সম্মুখে মাকে আমি খেতে দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি করে। আচ্ছা, ডাল ধোয়া হয়ে গেছে, জাজি কেটে দিয়ে সব ধোয়া হয়ে গেছে, এবার যাচ্ছি গরুকে খেতে দেবো। ঠিক আছে, দিয়ে তাহলে তুমি স্নান টান করে নাও, করে নিয়ে একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া করবো। হ্যাঁ ঠিক আছে। মা, রান্না কমপ্লিট হয়ে গেছে? দেখছো, কথা বলতে পারছো না তুমি ঠিক করে। আর তোমাকে বারণ করেছিলাম সকালবেলা যে রান্না করোনি, আমরা সবাই মিলে মুড়ি খেলবো। কালকেও মুড়ি খেয়ে নিয়েছি, আজকেও মুড়ি খেয়ে নেবো। একদিন না দুদিন ভাত না খেলে কিচ্ছু হবে নি। ঠিক আছে, হয়ে গেছে যখন আস্তে আস্তে করে তুমি এগুলো গোছ করে নাও, একটু পরিষ্কার করে নাও, দিয়ে একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া করবো। আবার দুপুরের ওষুধ আছে, শুনতে পেয়েছো? সে ঠিক আছে, 2 দিন ভাত না খেলেও কিছু অসুবিধা হবে নি। মায়েরও এদিকে রান্না কমপ্লিট হয়ে গেছে, আর বাবাও শম্ভু আর শম্ভুর মাকে খেতে দিয়ে দিয়েছে। দিয়ে বাবাও স্নান টান করে নেবে এক্ষুনি।
তো মাকে বলবো যে মা যেমন জল জায়গাগুলো করে দেয়, একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া করবো। আর এদিকে বেড়ে ঠাকুমাও এসেছিলো, কাজকর্ম যতটা পেরেছে সে সব সেরে দিয়ে চলে গেছে, আর অসুবিধে কিছু নেই। এবারে সবাই মিলে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করব। তো আপনারা দেখতে থাকুন। আমি ভালো ভাত খাওয়ার টাইমের জন্যই বসে আছি। মা জল জায়গা করে খেতে দিয়ে দিয়েছে। আমাদের সবারই খিদে পেয়ে গেছে, কারণ অনেকক্ষণই মুড়ি খেয়েছিলাম, তো সেই কারণেই খেতে দিয়ে দিয়েছে মা। আর এই প্রচণ্ড শরীর খারাপের মধ্যেও মা যে আমাদেরকে এই রান্না করে মানে খেতে দিয়েছে, এটা শুধু মানে মায়েরাই পারে আর কি। মানে মায়েদের দ্বারাই সম্ভব এই প্রত্যেকের বাড়িতেই, মানে মায়েদের দ্বারাই এটা সম্ভব। কি বলবো, দেখেই বুঝতে পারছেন যে মানে এখনই পুরোপুরি এখনো ঠিক হয়নি শরীরটা, এখনো চোখ মুখের আবির্ভাব দেখেই আপনারা বুঝতে পারছেন যে মানে কিরকম অবস্থায় আছে। তো যাই হোক, ঠাকুরের কাছে আমিও প্রার্থনা করি যে মা যেমন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে এবং আবার যেরকম ছিল আগের মতো সেরকমই হয়ে যায়, এবং আমাদের সাথে হাসি খুশি যেভাবে ছিল সেভাবেই থাকে। তো আর বেশি দেরি করবো না, খাওয়া দাওয়ার পর আবার ওষুধ আছে, সময় খাওয়া দাওয়া করে নিতে হবে এবং তারপরে ওষুধ খেতে হবে। না খেয়ে এলাম বাবা, খেয়ে এলাম। মাছগুলোকে দিয়েছে, আবার নিয়েছিল দিয়ে দিয়েছি মধু মধুকে আনতে বলে নিয়েছিল। বাহ, ভালো খেতে হয়েছে। অনেকদিন বাদে মোরলা মাছ খেতে সত্যি ভালো হয়েছে। বেশি মরণ বাইরের চালানি নয়, ভালো। তো আজকে সিম্পল খাবারই হয়েছে, তাড়াতাড়ি যেটা হয় সেটাই আমাদের বাড়িতে হয়েছে, মা করে দিয়েছে। বাবা বাজার থেকে ডিম এনেছিল, ডিম ভেজে দিয়েছে। আর এদিকে আলু ভাতে, আর এদিকে মাছ দিয়ে গেছিলো, মোরলা মাছ, শাক, আর হচ্ছে আম দিয়ে ডাল। সুন্দর খাবার, এবং এই খাবার খুব তাড়াতাড়ি মা করেও দিয়েছে। খেতে আস্তে আস্তে খেলাম। কালকে জ্বর হয়েছিল, সেই কারণেই মানে মুখটা তেতো হয়ে গেছে, মানে কিচ্ছু খেতে পারছে না, কিচ্ছু খেতে পারছে না। মানে এত মাছ, আলু ভাতে, ডাল, আম দিয়ে শাক সব কিছুই আছে, কিন্তু খাবার থাকলেও কিছু করেনি, কিচ্ছু খেতে উঠছে না। মাছগুলো বিরাট মাছ, এরকম মাছ খুব কম পাওয়া যায়। দিন বাদে তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখনো শরীর কিন্তু পুরোপুরি ঠিক হয়ে ওঠেনি কারোরই, আমারই বলুন, মায়েরই বলুন, কারোরই এখন পুরোপুরি শরীর ঠিক হয়ে ওঠেনি। তো আপনারা সবাই আশীর্বাদ করবেন যাতে আমরা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি এবং আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি। তো আপনারাও সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনকার মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।